হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে Amazon এসএসসি কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, আপনারা কি মার্কেটিং করতে চান? অবশ্যই এই ভিডিওটি দেখলে অবশ্যই পুরো টিপস এবং বুঝে যাবেন কিভাবে Amazon থেকে মার্কেটিং করতে হয়, আর এসএসসি এর অ্যাকাউন্টটাও কিভাবে পূর্ণভাবে অ্যাকাউন্ট করতে হয়। প্রথমে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা ক্লিক করে এখানে চলে আসবেন। তারপর আসলে পরে ওয়েবসাইটে এখানে আসলে পরে আমাদের সাইন আপ করতে হবে। ফার্স্টে সাইন আপ করার জন্য আমাদের এরকম দেখতে পাবেন ওয়েবসাইট সামনে। তারপর ওয়েবসাইটে উপরে সাইন আপ এর মতন আছে। আপনি কিছু পুরো ডিটেইলসটি একটু দেখে নেবেন যে Amazon এ কি, কি অফার আছে বা অন্য কিছু তাদের পুরো সাপোর্টিং সবকিছু। তারপর আপনি সাইন আপ এর পরে ক্লিক করবেন। ক্লিক করলে এটা দেখবেন সাইন আপ এর লেগে নতুন একটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হলে আপনাদের লগইন করতে বলবে। সেখানে না যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট এটি ক্লিক করবেন। করলে পর তারপর আপনাদের এ ১ম এ বলবেন ইউর ফার্স্ট নেম আর লাস্ট নেম আপনার ফুল নেম দিয়ে দিবেন। তারপর একটি ইমেল অ্যাড্রেস দিবেন। তারপর পাসওয়ার্ডটা দিবেন যেরকম একটা স্ট্রং পাসওয়ার্ড হয়, অবশ্যই পাসওয়ার্ড সব বসায় তারপর আপনাদের উম আমি এটা টেন দিয়ে করে নিচ্ছি। দেখতে পারেন আমার সবকিছু দেওয়া কমপ্লিট হয়েছে। তারপর এখন আপনাদের এই মেইলেতে এই যে মেইলটা ওখানে বসিয়েছেন সেই মেইলেতে মেইল যাবে, যে কোড যাবে। কোডটি আপনাদের ব ৪ ৬ ডিজিটের সম্ভবত একটা কোড হচ্ছে। কোডটি আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে তারপর আপনারা এই যে ক্লিক করবেন। ক্লিক করলে পরেই ও সরি, আমাদের এখন কোডটি একটু ভুল হচ্ছে। আবার আপনি রিফ্রেশ যদি এক পেজ ভুল হয়ে থাকে তাহলে আপনি আবার এক পেজ রিফ্রেশ দিয়ে আবার উম ক্লিক করবেন। আমাদের হয়ে গেছে। তো এখন আমাদের ১ম এ চাচ্ছে হলো আমাদের ১ম এ দিতে হবে হলো এটির নাম দিতে হবে। যেটি আপনাদের হচ্ছে নেম মানে অ্যামাজনে বসবে যে নামটি দিয়ে আপনি মার্কেটিং করতে চান সেই নামটি দিতে হবে। তারপর নামটি দেওয়া হলে তারপরে একটি অ্যাড্রেস দিতে হবে। এই জায়গায় অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস বসায় দিতে হবে। অ্যাড্রেসটি আপনাদের যে কান্ট্রিতে বসবাস করেন বা উম সেই কান্ট্রিতে দিলেই হবে। অন্য কোনো কান্ট্রির দরকার নাই। আমি একটু বসে নিচ্ছি। আপনারা এভাবে ছোট, ছোট মানে সঠিকভাবে অ্যাড্রেসটি বসিয়ে নিলে আপনাদের পেমেন্ট পেতে কোনো অসুবিধা হবে না। আর আপনার অ্যাড্রেসটি যদি অনেক লম্বা হয় তাহলে ১ম স্টেপ থেকে মিডল স্টেপ মানে এরকম বসে নিয়ে দেবেন। তাহলে পুরোপুরি অ্যাড্রেসটা কমপ্লিট। আর ওটাই না বসলে থাকবে না। তারপর আপনাদের সিটি দিবেন। সিটি আপনার কোন মানে থাকেন, কোন শহরে থাকেন সেটি দিয়ে দেবে, স্টেট শহর দিয়ে দেবেন। তারপর নিচে এটি জিপ কোড দেওয়া থাকবেন। আপনাদের যে জিপ কোডটি আপনাদের পোস্ট অফিসের সেই যে পোস্ট অফিসের ৫ ডিজিট হোক, ৪ ডিজিট হোক, অবশ্যই সেটি সঠিকভাবে বসে নিবেন। আর এটি পুরো যদি ভালোভাবে কমপ্লিট করতে পারেন তাহলে আপনি সঠিকভাবে Amazon মার্কেটিং করে পুরোপুরি পেমেন্ট পাবেন। তারপর তো আপনার কান্ট্রি। কান্ট্রি আপনার যে কান্ট্রি হোক, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান আ বা আদার্স কান্ট্রি হোক, সেখানে কান্ট্রিটি বসায় তারপর আপনি নিচে ফোন নাম্বারটা দিয়ে ওকে ক্লিক করবেন। আপনাদের নতুন আরেকটা পেজে আসবেন। আসলে পরেই এই পেজটি আপনাদের এখানে বলবে আমাদের ইউর এন্টার ওয়েবসাইট। এখানেই তো সবাই একটু বুঝতে পারবে যে আপনার তো ওয়েবসাইট নেই। বা অ্যাপের নিচে বলবে, এই ছেড়ে বলবেন ইউর অ্যাপ উম অ্যাপ আপনাদের কোনো অ্যাপের মানে অ্যাপ আছে নাকি সেই অ্যাপের ওয়েবসাইট লিঙ্ক দিতে বলছে। আমাদের অ্যাপ নাই। আমি করব কি, আমি YouTube এর এই ছেড়ে YouTube এর লিঙ্কটি দিয়ে দেবো। দিলে পরে আপনারা যাদের YouTube নাই তারা কি করবেন? আপনাদের তো সবারই Facebook আছে। Facebook এর লিংক দিতে, আর এটি কোনো যে অসুবিধা হবে সেই ধরনের কোনো অসুবিধা হবে না। আপনাদের কোনো ভয় নাই যে এখানে গেলে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে Facebook অ্যাকাউন্টে, সেটি কোনো প্রবলেম নাই। এটা যাদের আছে বা ভাবে আপনি কিভাবে মার্কেটিং করতে চান সেই সম্পর্কে তারা ডিটেইলস জানতে চায়। বুঝতে পারছেন? আমি তো YouTube এর মাধ্যমে মার্কেটিং করব, তার জন্য দিয়ে দিছি। আমি YouTube এর মাধ্যমে করব না, আমি মেইলের মাধ্যমে করব। সেটি আপনি এখানে রুলস যেটা দেওয়া লাগবে সেটা উম মানে দিয়ে দিতে হবে কমপ্লিট। আর না আপনি তারা তো অ্যাকাউন্টটি পুরোপুরি নেবে না। আমি আপনাদের যেখানে অ্যাকাউন্টটা আছে
যে Facebook হয়, Facebook এ দিয়ে সেখানটা লিঙ্কটি কপি করে আনবেন। কপি করে আনে তারপর আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়া হয়ে গেলে তারপর আ আপনার এখানে ওকে নিচে আসবেন। এড লেখা আসবে। এড এ ক্লিক করলে পরে এড হয়ে যাবে আমাদের ওয়েবসাইট। আর তারপর আমাদের কাজ করতে হবে, পরের স্টেপে যেতে হবে। আমি একটু তার আগে বলে নিচ্ছি, আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার সাপোর্ট করেন। আর বন্ধুদের মাঝে শেয়ার করুন। সাপোর্ট করার জন্য অবশ্যই আমার সাবস্ক্রাইব করতে থাকুন। আমি এড বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আমাদের এড হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? আমাদের করার জন্য নিচে নেক্সট বাটনের উপর ক্লিক করতে হবে। নিচে আমাদের চলে যে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন, এই কর্নারে আছে। এটি আপনাদের পুরোপুরি ভিডিওর প্রসেসিং যদি পুরোপুরি কমপ্লিট করতে পারেন, তাহলেই আপনাদের পেমেন্ট পাবেন। তারপরে ও সরি, আমার এখানে ভুল হয়ে গেছে। এখানে বলবে আপনাদের ইয়েস বা নো বলবে আপনাকে, এটা আমি দেখে নিচ্ছি কিসের লেগে ইয়েস বা নো বলছেন। আর অফ অফ দ্য ট্রাফিক আপনাদের একটু পড়ে নেবেন। আমরা যদি আমি এখানে পড়ে নিচ্ছি ওয়েবসাইট লিংক, তারপর আমি এই জায়গায় নো দিয়ে দিচ্ছি কারণ আমার কোনো অ্যাডভার্টাইজ প্রয়োজন নেই। আমি এখানে নো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যদি মনে করেন প্রয়োজন আছে তাহলে ইয়েস দিয়ে দিবেন। ঠিক আছে? এভাবে আপনারা যদি কাজ করবেন সঠিকভাবে একটু বুঝে শুনে কনফার্ম পর তারপর স্টেপ নিয়ে যাচ্ছেন। আমরা এখানে কি বলছে আপনাদের প্রোফাইলের ওয়েবসাইট প্রোফাইল। আমি এখানে প্রোফাইলে চলে যাচ্ছি। ৪ টে স্টেপ বলছে, ৪ টে স্টেপ কমপ্লিট করতে হবে। আমাদের এখানে প্রোফাইলে কি বলছে? এসএস আইডি, এখানে হোয়াট ইজ ইউর প্রোফাইল এসএস স্টেপ আইডি, এখানে আমাদের আইডিটি দিতে বলছে। না কি, তারপর নিচে আছে কি আরো ডিটেইল আপনাদের আইডির যে নামটি হবে, আমি এসএসএর যে কিওয়ার্ড যে মূল নামটা ওইটা এফেক্ট যাবে, ওইটার পরিবর্তে আমি নামটি দিয়ে নিচ্ছি। ও আমার একটু ভুল হয়ে গেছে। ধরেন না এই যে আমি একটু নামটা বানানটা ভুল হচ্ছে, আমি সংশোধন করে নেব। তারপর নিচে টেল ইউজ অ্যাবাউট দ্য কান্ট্রি ইউর কন্টাক্ট, এখানে আমরা কিছু তারা বলছে যে স্কিল আপনারা এইভাবে এই স্কিল সম্পর্কে যদি সবকিছু একটা ছোট একটা প্যারা লিখে রাখবেন যে যেটির মাধ্যমে আপনি কিভাবে আপনি মানে কোন সোর্সের মাধ্যমে আপনি হচ্ছে এই থেকে অ্যামাজন থেকে মার্কেটিং করতে চান সেটাই অ্যামাজনের কাছে বলতে হবে। বুঝতে পারছেন? আপনি যদি ফেসবুক করে থাকেন তাহলে আমি ফেসবুক দিয়ে ডিটেলস করতে এর মধ্যে ছোট ছোট চার্ট লিখে আপনার এখানে পেস্ট করে ২-৩ লাইনে ২ লাইনে বা ১ লাইনে লিখে দিয়ে তারপর এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করলে পরে কাজটি কমপ্লিট হয়ে যাবে। আমি একটু রেখে দিচ্ছি। আমি এখন এটি পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন? তারপর আমাদের এখানে নিচের স্টেপ যে নিয়ে যাচ্ছে। এখানে বলবে হুইচ অফ দ্য ফলোইং আমাদের এখানে বেস্ট ইউর কন্টাক্ট আপনাদের কি পাবো, আপনার কোন ধরনের রিলেটেড ভিডিও হয় বা সোর্স আছে, ব্লগ বা নাইস ওয়েবসাইট, তারপর মানে শপিং ওয়েবসাইট, তারপর ডেইলি ওয়েবসাইট, এয়ারটা স্কিল এই সরি বলেছে সার্চ, এই সমস্ত বিভিন্ন বিষয়টা আমি এখানে দিয়ে নিচ্ছি। উম, কিটা দেওয়া যায়, আহ, আমি একটু দেখে নিচ্ছি। আপনারা একটু ভালো করে আমার আমি যে পেলে দিই এই পেলে দিলে আপনাদের পুরোপুরি অ্যাকাউন্টিং কম্পিউটার আর কোনো প্রবলেম হবে না। আপনি যদি সাধারণ ইউজার হয়ে থাকেন আপনাদের এর পরিবর্তে অন্য কোনো আপনাদের ফেসবুকের জায়গায় ফেসবুক, আমি ইউটিউব দিচ্ছি, ইউটিউবের জায়গায় ইউটিউব লিঙ্ক করে দিচ্ছি। তাতে কোনো প্রবলেম নাই। আপনিও এভাবে দিতে পারবেন। আমি কি করব? আমি ব্লগ দিয়ে দিচ্ছি। আমি ব্লগ রিলেটেড বা টেক রিলেটেড ভিডিও করি তো এইজন্য যাক তারপর তারপর এখানে ওয়েবসাইট দিতে পারি। পরে Amazon ওয়েবসাইট, পরে ব্লগ পোস্ট। আমি ব্লগ পোস্ট দিয়ে দিচ্ছি। তারপর নিচে যে এখানে একটা দেখতে পাচ্ছেন অ্যা আইপি কোড আছে, ওই কোডটির নিচে বসে তারপর সাবমিট করবেন, কমপ্লিট হয়ে যাবে।
আমি আবার রিফ্রেশ করে নিচ্ছি। তারপর 6 MTH 4P আমি টাইপ করে নিচ্ছি। আপনার যদি ক্যাপচার রেটিং বা ভয়েস ক্যাপচার চান তাহলে উপরে এই যে টেল অ্যাবাউট অডিও চ্যাট এখানে ক্লিক করতে পারবেন। ক্লিক করলে ভয়েস আসতে হবে। তারপর আমি এর নিচে এখানে ইউআর এগ্রিতে ক্লিক করলাম। তারপরে এরকম পেজ ওপেন হয়ে গেল। তারপরে নিচে এখানে লেট বা নাও লেখা আছে। পেমেন্ট ট্রান্সফরমেশন টেক্স এন্টার এখানে নাওতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে পরেই আমাদের নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। আপনাদের এখানে বলবে ট্রাফিক তাদের আমাদের এই কাজটি কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে বলবে আপনাদের ট্রাফিক যে ১ম এ আপনাদের পেমেন্টটি কমপ্লিট করার জন্য এক্সচেঞ্জ বসে না। তাদের ফোন নম্বরটি চাবে। ফোন নম্বর ১ম এ আপনাদের অ্যাপ্রুভেল হবে না। তাদের আপনাদের কান্ট্রি তো আমাদের কান্ট্রি যারা বাংলাদেশ বা ইন্ডিয়া আছেন তাদের অ্যা অনেক কান্ট্রিতে অনেক সময় নেয়, অনেক সময় নেয় হচ্ছে না। তার জন্য আমাদের এখানে যে অ্যা সাবমিট এখানে পেন্ডিং এখানে লেখা আছে। এখানে গিয়ে আমাদের ক্লিক করতে হবে। উপরে আপনাদের অ্যামাজন এই উপরে আইকনে অ্যামাজনের উপর ক্লিক করলেই তারপরে প্রোফাইল ওপেন হবে। ওপেন হওয়ার পর তারপরে আমরা চলে যাব কর্নারে যে পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেট এ। পেমেন্ট ইনফরমেট ট্যাক্স এখানে ক্লিক করতে হবে। আমরা কোন অপশনে চলে যাই? আমরা যে এখানে নিচে পেমেন্ট অফ ও সরি এখানে হচ্ছে ইউনিট স্টেট অ্যান্ড কনট্যাক্ট টেক্স এখানে ক্লিক করলে পরে আপনাদের আরেকটা পেজে চলে আসবো। সরি আমরা একটু অন্য জায়গায় চলে গেছি। আমরা হোমে গিয়ে এখানে আসতে হবে ইনফরমেট ট্যাক্স দেখছেন ইনফরমেট ট্যাক্স অবশ্যই ভিডিওটি আপনাদের শেয়ার করুন। দেখছেন ইউনাইটেড স্টেটস এন্ড ট্যাক্স এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে পুরো দেখতে পাবেন নতুন একটি ট্যাক্স মানে ট্যাক্স দিতে হবে। আপনাদের যেহেতু ট্যাক্স দিলে পরে পুরোপুরি অ্যাকাউন্টটি হেলে কমপ্লিট হবে। আর কোনো ধরনের প্রবলেম হবে না। আমাদের পেমেন্টের সময় অনেক সময় ট্যাক্স না দিলে কান্ট্রি থেকে ব্লক করে দেয়। যে প্রত্যেকটি দেশে তো একটি করে ট্যাক্স আছে আর ট্যাক্সের আপনার বিদেশে থেকে একটু পেমেন্ট নিতে গেলে অবশ্যই তাদের কান্ট্রিকে ট্যাক্স দিয়ে তারপর পেমেন্ট নিতে হয়। আপনি ইনলিগ্যাল ভাবে কোনো কাজ করতে পারবেন না। অবশ্যই মনে থাকে যেন। আমাদের এখানে ইনফরমেটিভ বিজনেস যে আমরা দেব না। আমরা তো সাধারণ ইউজার যার জন্য ইনভে ইন্ডিভিজুয়াল দেব। ইন্ডিভিজুয়াল দিলে পর হোয়াট ইস এখানে ইন্ডিভিজুয়াল দিয়ে তারপর আমরা নিচে চলে যাব। আরইউ তারপরে ইয়েস নো দিয়ে দেব। তারপর এখানে বলবেন নাম, ফুল নেম দিতে। আবার আপনি যে নেমটি ১ম এ দিয়েছিলাম ফুল নেম সেটি ফুল নেমটি দিয়ে দেবেন। আমি দিয়ে নিচ্ছি। তারপর আপনাদের নিচে যে এখানে কান্ট্রি অফ মার্চ এখানে আপনাদের কান্ট্রিটি দিয়ে নেবেন। আমি কান্ট্রিটি দিয়ে নিচ্ছি বাংলাদেশ আমাদের। আপনাদের যেকোনো কান্ট্রি হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক আপনারা দিয়ে নেবেন। তারপর অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেসের জায়গায় আপনার অ্যাড্রেসটি বসায় নেবেন। তারপর জিপ কোড বসায় নেবেন। আমাদের অপশনাল এইসব অপশনাল না বসালে থাকবে না। যেখানে অপশন আছে না বসালে থাকবে না। উম আমি নিচে চলে যাচ্ছি আরেকটু। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টি টিআইএন টেন ভেট মানে ট্যাক্স ইনফরমেটি এখানে এই ডকুমেন্টটা আপনি পাবেন কোথায়? আপনাদের যে আমাদের বাবা আছে বা উম যে আছে তাদের একটি ইনফরমেটিভ যে আপনাদের অ্যাকাউন্ট দিয়ে না তাহলে অনলাইনে আপনি সার্চ দিয়ে বের করে নিতে পারবেন। এটা এরকম কত এটা ১২ ডিজিট না ১১ ডিজিট এর জন্য এটা সংখ্যা। সেটি বাইর করে তারপর আই এগ্রি তে ক্লিক করে আপনাদের পুরোপুরি অ্যাকাউন্টটি ট্যাক্স ইনফরমেশন যে নেওয়া হয়ে যাবে কমপ্লিটলি অ্যাকাউন্টটি কমপ্লিট আপনাদের হয়ে যাবে। আর আজকে এই পর্যন্ত ভিডিওটি সবাইকে ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য।